5টা বছর পর দেশে ঈদ করতে যাচ্ছি। কি যে খুশি লাগতেছে। ভাইটার জন্য অনেক পোশাক নিয়েছি, খেলনা এবং মজার মজার খাবার নিয়েছি। ভাইটা দেখে অনেক খুশি হবে। বাড়িতে যেতে তো অনেক সময় লাগবে। ব্যাগটা এখানে রেখে দেই, যাওয়ার সময় মনে করে দিলেই হবে। এই তো ঘুমাইছে, আমি সুযোগের সদ্ব্যবহারটা করে নেই। কিরে সবাই তো না চলে গেল, ও তো এখনো যায়নি। কি ভাই কি? বড় ভাই গাড়ি তো থেমে গেছে, আপনার গন্তব্যে আপনি চলে এসেছেন, তাড়াতাড়ি ওঠেন, নামেন নামেন। এলাকার বাড়িটা কত সুন্দর রে। আজকে 5টা বছর পর এলাকাতে আসলাম। কিরে, আমার ছোট ভাইয়ের জন্য কাপড় চোপড়ের ব্যাগটা কোথায় রেখেছি? আল্লাহ, আমার ছোট ভাইয়ের ব্যাগের কাপড় এখানেই তো কাপড় চোপড়ের ব্যাগটা রেখেছিলাম। আমার ব্যাগটা কই? আল্লাহ আল্লাহ, ব্যাগটা নেই। ড্রাইভারকে পুশ করে দেখি তো। ড্রাইভার সাহেব, আমি ওই জায়গায় একটা ব্যাগ রেখেছিলাম, আপনি কি দেখেছেন? আরে ভাই কিসের ব্যাগ, আপনি জানতো ওইখান থেকে যান। কোথায় যে আপনি ব্যাগ রেখেছেন ওইলা খবর আমরা জানি, যান। ব্যাগটাতে আমি কত কিছু রেখেছিলাম, সব হারিয়ে গেল। এখন আমি আবার বাইকে কি দিব? তুমি এসেছো, তুমি এখানে বসে আছো কেন? চলো বাড়িতে যাই। কই কি এনেছো দেখি, একটু দেখি। বাইরে আমি তোর জন্য কিছুই আনতে পারিনি। বাইরে আমি তোর জন্য সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু আসার সময় বাসের মধ্যে সবকিছু হারিয়ে গিয়েছে। তুই আমাকে মাফ করে দিস ভাই, তোর জন্য আমি কিছুই আনতে পারলাম না। ভাইয়া তুমি কিছু আনতে পারোনি, তাতে কি হয়েছে? তুমি তো এসেছো, জিনিসপত্র তুমি আনতে পারোনি, তাতে কি হয়েছে? তুমি তো এসেছো, তোমার সাথে ঈদ করতে পারলে আমরা খুশি। চলো ভাইয়া, তোমার জন্য বাবা মা বসে আছে। প্রিয় দর্শক, আপনি কি এই ঈদে আপনার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন? ঈদের খুশিতে ভিডিওটাতে একটা লাইক করুন, আর সবাইকে ঈদ মোবারক।